হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। কেন জানি হুটহাট করে কিছু খেতে মন চায়। এত রাত হয়ে গেল, এখন ভাত খাওয়ার সময় তা না, এখন মন চাচ্ছে কিছু খেতে। ছোট ছোট ক্ষুধা লাগে যখন খেতে মন চাচ্ছে, তাই ভাবলাম একটু পাস্তা রান্না করি। তাই ডিম প্রসেসিং করতেছি। দেখতে পাচ্ছেন ডিম রান্না করতেছে। ডিমটা ভালো করে রান্না করতে হয়। তারপরে ডিমটা দিয়ে দিলাম। আসলে রান্নাটা তেমন একটা আমি পারি না, চেষ্টা করি। চেষ্টা করতে আস্তে আস্তে পারা যায়। যখন আমার হাজবেন্ডের সাথে বিয়ে হয়, তখন তো আমি ভাতই রান্না করতে পারতাম না, প্রচুর কথা শুনতাম। কি করার আছে, না পারলে তো মানুষ কত কথাই বলবে। মানে এত পরিমাণে কথা বলতো যে মনে হয় কি তারা রাত্রে অনেক ভালো রাঁধুনি হয়ে গেছে। এবার তাদের আর কিছু বলার ছিল না, কারণ ওদের তো একটা কথা আছে না, শ্বশুর বাড়িতে সব শিক্ষক আর একমাত্র ছাত্রীরা ছিলাম আমি একা। ছোট থেকে বড় সবাই তো শিক্ষাই দিত। আমি মনে হয় আমার ভার্সিটির লাইফও এত শিক্ষা অর্জন করতে পারিনি যতটুকু আমি শ্বশুর বাড়িতে শিক্ষা অর্জন করছি। তাদের একটা ভুল ধারণা ছিল যে ফ্রিজ থেকে যদি মাছ বের করে রাখি তাহলে সেই মাছগুলো বিষ হয়ে যায়। একদিন আমি মাছ বের করে রেখেছি, আমার নন্দা এসে বলতেছে যে হ্যাঁ এটা মাছ বিষ হয়ে যাবো গা, কেন ফ্রিজ থেকে মাছ রেখে দিয়েছেন, সেটা ফ্রিজে ঢুকে বিষ হয়ে যাবো। আমি অবাক হয়ে ফ্রিজের দিকে চেয়ে এলাম যে আমার মা তো কখনো কথা বলেনি, আমার দাদা দাদিরা কখনো থেকে কথা শুনিনি, মুরব্বীরাও ওরা কিভাবে বলে। তারপর আমাদের বাসার যে হোম হেল্পিং হ্যান্ড ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আসলা বা এরকম কিছু হয়? না, কে বললো? আমার নন্দে বললো। আর তিনি খুব হেসে বললো, পারে আপনাদের শ্বশুরবাড়ির মানুষ, মানে তাদের চিন্তা ভাবনা সব কিছুই আসলো কেমন জানি একটা পুরান টাইপের মানুষের মতো। তারপরে তো বিয়ের পর আমি যাই করতাম, হাঁটলে দোষ, বসলে দোষ, দোষের শেষ নেই। আর আমি সবচেয়ে বেশি কষ্ট লাগতো যে আমার হাজবেন্ড আমার পক্ষে ছিল না। সে শুধু মা কি বলতো, বোনে কি বলতো, এই নিয়ে ওর মাথা ব্যথা ছিল। ও এমন এক সময় ছিল, এখন তো আমার জন্য খুব পাগল। কারণ কিন্তু এক সময় এমন একটা সময় ছিল যে ওর মুখে এসব বের হয়েছে যে আমার মাকে নিয়ে থাকবো, সন্তানের দরকার নেই। আমার মায়ের সব, আমার বোনেরা সব, বোনের জন্য মার জন্য আমাকে কম আঘাত করেনি আর কম কষ্ট দেয়নি। তারপরও মানুষ কয়টা বিয়ে বসে, এই চিন্তা করে কষ্ট করে এই সংসারও করে গেছি। আর যদি না করি তাহলে বাপ মার কথা শুনতে হইব, আশেপাশে মানুষের কথা শুনতে হইব। আমার বাপ মা একটাই কথা বলতো যে পোস্ট গ্রাজুয়েশন করে কি করলি, এমন একটা ছেলে কাছে বিয়ে বসলি, না আছে কোনো দিক যায়। তারপরও কথা আছে না, ভালোবাসা অন্ধ থাকলে আর কি আছে। আমি ছিলাম ভালোবাসা অন্ধ, আর কিছু না। এখন আল্লাহর রহমতে সবাই খুশি, কারণ আমার হাজবেন্ড মাশাআল্লাহ এখন আমার অনেক কেয়ার করে। সবাই দোয়া করবেন যেন আমার হাজবেন্ড এখন আমাকে যেমন কেয়ার করতেছে, আমার সন্তানকে যেমন কেয়ার করতেছে, আজীবন যেন কেয়ার করে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।